মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার 9 তারিখ। এই মটন করব। একটা ধরে মাংস সেদ্ধ করলাম, আর এখানে করব হচ্ছে চাটনি। দিলাম হচ্ছে ঘি, ফোড়ন দিলাম, ঘি দেব, টক করব, টক। দেখা যাচ্ছে এটাতে করব টক। আমের টক করব। দিলাম হচ্ছে সর্ষে, ফোড়ন দেবো একটু। আমি রুচি দত্ত। আজকে রবিবার, একটু দেরি করে রান্না হচ্ছে। মিস্টার দত্ত তো নেই, সে গেছে মন্দারমণি, আজকে ফিরবে। ব্রেকফাস্ট হয়ে গেল। আমার ডলার আমার ডগকে দিলাম, খেলাম। এবার আম চাটনিটা বসাবো। চাটনি ঠিক নয়, টক হবে, লম্বা ঝোল, আমের লম্বা ঝোল হবে। একটু শুকনো লঙ্কা দিলাম, ভালো ঝাল দিয়ে দিলাম। আজকে আর গরম জল করিনি। সেটা নুন দিয়ে দিলাম, নুন দিলে মিষ্টিটা কম লাগবে। হচ্ছে চাটনিটা হোক, সোজা করে দিই কড়াটা, পরে একটু হলুদ দেব। সব রেডি করে রেখেছি, জাস্ট করবো। আলুটা ভেজে নিচ্ছি, হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম। মটনটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। কোন্নগর থেকে মটন আনে এখন আমার বর, আমার হাজবেন্ড অন্য জায়গায় চাকরি করে কোন্নগরে, ওখান থেকে আনে। আগে কলকাতা চাকরি থেকে মাংস আনতো, মাটন খুব ভালো। এখানেও কোন্নগরেও মাংস খুব ভালো। হাটিয়ান উত্তরপাড়া, বালি উত্তরপাড়া, শ্রীরামপুর, তারপরে উত্তরপাড়া, কোন্নগর, লিলুয়া, উত্তরপাড়া। আমাদের স্টেশন খুব কাছে। আলুটা ভাজা হোক। অনেক বাসন পড়ে গেছে, বাসনগুলো মাজবো। সকাল সকালই হয়ে গেছে। আমরা খুব সকালে ঘুম থেকে উঠি, ঘর দুয়ার পরিষ্কার, ঝাড় মোট সব হয়ে গেছে। এবার মাংসটা করবো, টক করবো আমের। আর কিছু রান্না করবো না, কি করবো একার জন্য। আর আমার ডগের মাংস করবো পরে প্রেশার কুকারে। আলুটা লাল করে ভেজে তুলে নিই। বাসন জমে যায় না তো। হাতে তেলের ছিটা এলো, ছিলে গেছে। আলুটা ভাজা হয়ে গেল, লাল করে আলুটা ভেজে দিলাম। শুকনো লঙ্কা দেবো একটু ফোড়ন মাংসে। আমরা ঝাল খাই না, এই জন্য আমরা মাংসে দেবো শুকনো লঙ্কা ছিঁড়ে।
পরে তেজপাতা দেবো, দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কেটে দিলে মাটনে বেশি ভালো লাগে, কেটে কিছুটা বেটে কিছুটা দিলে ভালো লাগে। পেঁয়াজটা লাল করে ভেজে আদা রসুন বাটাটা দেবো। নুন দেবো না, নুন মাংসে দেওয়া আছে, আলুতে দেওয়া আছে। হলুদ দিই, গরম মশলা তো দেবই, তার সঙ্গে দুটো এলাচ আর দিলাম হচ্ছে দারচিনি, আর দেবো হচ্ছে লবঙ্গ, কয়েকটা লবঙ্গ। মটনে দিলে ভালো লাগে। একদিন বিরিয়ানি করবো, তখন দেখো। এবার রসুনটা দেবো, বাটা রসুন আদা। এবার দিলাম তেজপাতাটা ধুয়ে রেখেছিলাম। মাংসর মধ্যে এই ভাজাটার মধ্যে মাংসটা দিয়ে দিলে কি হবে, কষে যাবে ভালো করে, মশলাটা কষবে ভালো। বাসন ধোয়া হয়ে গেল। আজকে মটনের ঝোল করবো, কষা করবো না, চিলি চিকেন কষা করেছি। মটনের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, পাতলা করে ঝোল। ছোটবেলা আমাদের মারা করতো, এই মটন পাঁঠার মাংস করতো হাঁড়ির মধ্যে, সব একসঙ্গে ম্যারিনেট করে মেখে। তখন তারা তো ফ্রিজ ছিল না, আমরা দেখিনি, পুরো ম্যারিনেট করে ই করে রেখে ছিল, আমাদের বাড়িতে ছিল না। আমাদের বাড়িতে আমার কাকু টিভি কোনো সময় কেনেনি, ইউটিউব না, বাচ্চারা পড়াশোনা করছেন, একদম না। সেই রকম আমাদের ওই ইয়েটা ছিল না যে ফ্রিজ কিনতে হবে, হাতে মোবাইল নিতে হবে। আমার কাকু ক্যান্সার ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন, কোনোদিনও হাতে মোবাইল নেয়নি, মোবাইল কেনেনি। সে তো আমাদের ওই 10টা মোবাইল কিনতে পারতো, কিন্তু কেনেনি, কোনোদিনও ব্যবহার করেনি মোবাইল। বাড়িতে ল্যান্ড ফোন ব্যাস, তাও অনেক পরে নিয়েছে। মাকে দেখতাম যে হাঁড়ির মধ্যে পুরো গামলার মধ্যে মাংস বেশি করে মেখে ভালো করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে মেখে, শুকনো লঙ্কা বাটা দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিত। সেই মাংস 2 ঘন্টা পর আমার দাদাকে একটা টুকরো দিত, দিয়ে বলতো দেখতো কেমন হয়েছে, কাঁচা। বলতো ভালো হয়েছে মা, নুন টুন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে হাঁড়ির মধ্যে বসিয়ে দিত রান্না, হাঁড়ির মধ্যে মাংস। আর এখনকার অত সময় কোথায় মানুষের, এখনকার মানুষের অত সময় নেই। এখন মাংস সেদ্ধ করে নাও, মাটন করো, তাই না? আমাদের অত সময় নেই। আমার তো বিশেষ করে নেই, কেননা আমার আবার পরশুদের খেতে খেতে যেতে হবে 9টার সময়। পরশুদের ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত হয়েছে, আরো ভাত আছে ফ্রিজে করা। মা
মাংস হয়েছে 2 পেশা। পোষ্যদের রাস্তার কুকুর বেড়াল এদের খাওয়াবে, সাথে কাক পায়রা, কাকদের মেটে দিয়ে ভাত মেখে দিলাম, আর পায়রাদের সাদা ভাত সাথে দিয়ে দিলাম। মাংসটা কষবে ভালো করে, আলুটাও দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এখনকার আলু যা বাজে, বাবারে বাবা। মাংসের স্টুটা আছে, পরে জল দিয়ে দেবো, সেদ্ধর জলটা। ভালো করে কষুক। ওই একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি, আর কিছু করি না। চাটনিটা এমনভাবে ফুটছে, টকটা ঢাকনা খুলে বেরিয়ে যাবে। একটু হলুদ দেবো। চাটনি এটা তো টক, টকটাতে বেশি করে জল হলে ভালো লাগে খেতে, চুমুক দিয়ে খেয়ে নেওয়া হয়। আমের টক। মাংসটাকে করে কড়ার মধ্যেই রেখে দেবো, খাওয়ার আগে গ্যাস যদি সিমে রেখে দেবেন, দারুণ মজে যাবে। গ্যাসটাকে কমিয়ে এই গ্যাসটা কড়াটা ঢাকনাটা খুলে বসিয়ে রাখবেন, খাওয়ার আধ ঘন্টা আগে থেকে দারুণ মজবে, রং ফিরে আসবে। মানে আমাদের এখানে ইয়ে বাড়ি আছে না, গোল মাটন ইয়ে বাড়ি আছে, সেখানে সেই মাংসের কালার এসে যায়। আমার কোনো চা পাতা ভিজিয়ে রেখে তার ন্যাকড়া করে জল ওসব দিই না, আমার এমনি কালার এসে যায়। তেল ছাড়ছে, কমানো থাক, কমানো থাকলে আরো ভালোভাবে তেল ছাড়বে। চাটা ঠান্ডা হয়ে গেল, সেকেন্ড বার চা। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ছুটির দিন সেকেন্ড বার চাটা, সকালে র চা, রাতেও র চা, কিন্তু সেকেন্ড বার যখন চাটা খাই ব্রেকফাস্টের সঙ্গে, তখন ওই চা কিংবা কফি। চা করলে দুধ দিয়ে করি, নাহলে কফি। সারা সপ্তাহ র চা চলে। ঠান্ডা হয়ে গেছে, ফ্যানে হাওয়ায় বসানো ছিল। চাটনি, আমের চাটনি, ঝোল মানে টক আর আমের চাটনি, যাই বলুন সবতে চিনি। এত চিনি লাগে, চায়ে চিনি খাই না, লিকার চা খাই, কিন্তু এই চিনিতেই সব শেষ। রক্ষা হয় না নিয়ম, সেই চিনি পেটে ঢুকে যায়। ছোট
ছোটবেলা হাতের মুঠোয় করে নিয়ে চিনি খেতাম, এখনকার চিনি হচ্ছে ভেজাল, সব জিনিসে ভেজাল। আর সেই রকম উঠেছে রোদ, বাপরে বাপ কি রোদ আর কি গরম। তত তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘরের মধ্যে যেতে পারলে বাঁচি। খাওয়ার আগে আমার ডগকে ডলারকে খাইয়ে ওদেরকে আগে ঘরে ঢুকিয়ে দিই, কালকে 9টায় ওদের রাত্রে ঘরে ঢুকিয়ে দিই। এত গরম পাওয়া যাচ্ছে না। এবার ঝোলটা দিয়ে দেবো, জলটা গরম জল মাংসে। ঝোল একটু বেশি থাকলে মাংসের মাটনে সুন্দর চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে। ছোটবেলা আমরা খুব করতাম, মা বাটি করে ঝোল দিতে চুমুক দিয়ে খেতাম, আবার তার মধ্যে আলু ভেঙে নিতাম। বদমাশি বুদ্ধি ছিল অনেক আমাদের। ছোটবেলাটা সবারই থাকে। যেহেতু আমার বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন, আমার বাবার ট্রান্সফার হতো, যেখানে যেতাম ওরে বাবা। আর আমি ছিলাম প্রচন্ড কেঁচো, গাছে উঠে পড়তাম। এখন আর পারি না। অভ্যাস নেই, অভ্যাস বন্ধ হয়ে গেছে, অনেক দিনের অভ্যাস চলে গেছে, অনেক দিন ধরে হয় না তো। আমাদের কোয়ার্টারে একটা, বহরমপুরে যখন ছিলাম, মুর্শিদাবাদ বহরমপুরে, আমাদের কোয়ার্টারে একটা ছিল কুল গাছ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দাদা বলতো চল বোন কুল গাছে উঠবো। সেই কুল গাছে উঠে দাদা আর আমি কুল পাড়তাম। দাদা আমাদের বড় ছিল অনেকটাই। সেই দিনগুলোর কথা মনে করলে খুব কষ্ট হয়। বাবা চলে গেল, বাবার পা ভেঙে গেছিল, রিটায়ার করে গেছিল, পা ভেঙে গেছিল, মারা যাওয়ার মতো বয়সও হয়নি। ভুল চিকিৎসা করে অপারেশন করলো, সব করলো, ভুল ইঞ্জেকশন দিয়ে আমার বাবা বেহুশ হয়ে রইল। তাকাতো না, সব শুনতে পারতো। আমার বাবার কোনো রোগ ছিল না, না সুগার না কিছু। ডাকলে নার্সিংহোমে ডাক্তার শুনতে পেত, সাড়া দিত। কিন্তু আমার বাবা চলে গেল। 19 দিন নার্সিংহোমে ছিল। এক দিনে ভাড়া ছিল 4000 টাকা। এই হচ্ছে চিকিৎসা। এখন মানুষের কিছু হলে আমাদের ভয়ই লাগে। করতে পারতাম অনেক কিছুই, কিন্তু কিছুই করিনি আমরা। না, দরকার নেই ঝামেলা। দিনকাল ভালো না, ভাইরা সব অফিস যায়, ভাইয়ের বউরা সব অফিস করে, চাকরি করে, কখন কি হয়ে যায়। দিনকাল তো ভালো না। চাটনিটা হয়ে গেল, মানে টকটা হয়ে গেল। আরে বাবা, হেভি গরম, পাচ্ছি না নিতে। ঠিক আছে থাক, পরে যাবো। কি হচ্ছে তোমার? তোমার তো ইয়ে খাওয়া হয়ে গেল, ডিম অমলেট খাওয়া গেল তো। তোমাকে দেবো পেয়ারা দেবো এবার। সকালে চা বিস্কুট, এখন ডিম অমলেট। ডিমের ভক্ত আমার চন্দনা পাখি, প্রচন্ড ডিমের ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? পেয়ারা দেবো? পেয়ারাটা দেবো? কি বলছো? হ্যাঁ, এই তো ডিম খেলি, একটু পরে খা, একটু পরে খা বাবা।
আছে, যত তাড়াতাড়ি কাজ ছাড়া হয় না তত ভালো। পারা যায় না গরমে, সাংঘাতিক গরম। উফ, সবাই এই গরমে কষ্ট পাচ্ছে, কেউ বাদ নেই। উত্তরবঙ্গে তো আমাদের বাড়ি, বলছে তো উত্তরবঙ্গে বর্ষা এসে গেছে। আমার শ্বশুরমশাইদের বাড়ি এখানে, এই তো ঘুরে এলাম। আমি যাই, এ যেতে পারে না। আমার মন কেঁদে ওঠে বলে যাওয়ার জন্য, এত সুন্দর জায়গা, যাওয়ার জন্য মন একদম কেঁদে ওঠে। হ্যাঁ, কি হয়েছেটা কি, হয়েছেটা কি? কম হয়ে গেছে, কি হয়েছে? বাদামিটা একটু কম করো। ঝোলটা কিছুটা নামাবো, আমার ডগদেরকে একটু মেখে দেবো ঝোল দিয়ে, ভালো খাবে মাটনের গন্ধে। অনেক ঝোল আছে। আরে বাবা, কি দিচ্ছি তো, যাচ্ছি তো, পেয়ারা দিতে হবে তো, যাচ্ছি। নুন হয়ে গেছে। মা 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 পাগল হয়ে গেছে, বাজে ছেলে। বললাম না, আলুগুলো যা বাজে এখন, আরে বাবা। একটু হবে, একটু হলে ঘি গরম মশলা দিয়ে গ্যাস পরিষ্কার করে নেব।
মেজে আসছি, এটা মুছবো টপটা, পরে সাবান দিয়ে। চিমনিটাই খুলে হয়নি। খাওয়ার আগে ভাত করবো গরম গরম। মাংস হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো ঘি, ঘি দিচ্ছি। দেবো হচ্ছে গরম মশলা, ওটা গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়োটা দেওয়া হয়নি, দিলে কিছু অসুবিধা নেই, ঝাল হবে বেশ। গোলমরিচের গুঁড়ো নামানোর আগে দিলে খুব ভালো হয়, তালিতে একটা ঝাঁঝের মতন আসে, খুব ভালো লাগে। গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে। কেমন এসছে কালারটা? ভালো এসছে। গ্যাস বন্ধ করে দিন, এটা মজবে। করেছি হচ্ছে আমের টক করলাম, আর এটা হচ্ছে আমার ডলারের মাংস স্টু, মেটে মাংস সেদ্ধ করবো। এটা স্টুটা রাত্রের জন্য করে রাখলাম, রাত্রে খাবে মাংসের স্টু আর মাংস। রাত্রে ভাত এখন খুব একটা দিই না, যেহেতু একটু বয়স হয়েছে, ভাত কম দিই। ঠিক আছে, রাখি, বাই।